ভাই যাই 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 ভাই আজকে হচ্ছে আপনারা যেতে চান, গত কয়েকদিন আপনি আজকে অভিযোগ দিয়েছেন আপনাদের প্রচারণায় হামলা করা হয়েছে, ইসির পক্ষ থেকে আসলে হচ্ছে কিনা, আর আজকে আপনি এখন পর্যন্ত মাঠের অবস্থা কি দেখছেন? মাঠের অবস্থা তো ভালো না। আমি তো যেভাবে এখন আমরা পরিচালনা চালাচ্ছি, এটা একটা মনে হয় যে একটা মানে গেরিলা কায়দায় চোরাকুপ্তা কায়দায় পরিচালনা চালাচ্ছি। আমি যাওয়ার আগে খবর পেলাম ওরা চারিদিকে 150-200 মোটরসাইকেল নিয়ে বিভিন্ন জায়গায় অপেক্ষামান। আমরা কোন দিক দিয়ে বেরোবো, কোন দিকে যাবো, তারা সেখানে আকস্মিকভাবে হামলা চালাবে। কিন্তু আল্লাহর রহমতে সেই সুযোগটা আমি তাদের দিই নাই, সেই সুযোগটা তারা পায়নি। আজকে তাদের সমস্ত প্ল্যান প্রোগ্রাম আজকে ভেস্তে গেছে। ইনশাল্লাহ এখন ধীরে ধীরে ওদের সমস্ত প্ল্যানই ভেস্তে যাবে। এই জনগণ আপনি দেখেছেন যে মিছিল আমি কয়জন লোক নিয়ে শুরু করেছিলাম, কয়জন লোক নিয়ে শেষ করলাম। তো জনগণের স্রোতের মুখে, জনগণের ক্রোধের মুখে এদের সমস্ত চক্রান্ত বেড়াজাল ছিন্ন হয়ে যাবে। বিশেষ করে আপনার এই দুটো ঢাকা 9 এবং 8 এটা সব থেকে আলোচিত আসন, কারণ এই আসনে এই দুটো আসনে সব থেকে বেশি হামলা হয়েছে এবং আপনারা সংবাদ সম্মেলন করেছেন, ইসিকে লিখিত অভিযোগ দিয়েছেন। ইসির পক্ষ থেকে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখন? ইসির পক্ষ থেকে কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। ইসি মনে হয় মানে
কথা বলতেও জানে না, আর ইসি মনে হয় কানেও শোনে না, ইসি মনে হয় কিছু দেখেও না। ইসি বলছে যে সমস্ত নির্বাচনের প্রচারণা লেভেল প্লেইং ফিল্ড আছে। আমি তো সারা জীবনে আমার নির্বাচন করি নাই, ইসি নির্বাচন জীবনে প্রথম হতে পারে। এই নির্বাচন ইসি প্রথম করছে একজন নির্বাচন কমিশনের প্রধান হিসেবে, কিন্তু আমি নির্বাচনের এই দুটি এলাকার প্রধান হিসেবে আমি 40 বছর আমি রাজনীতি করছি, আমি এমন দেখি নাই। এরকম ন্যাক্কারজনক একটা কলঙ্কিত অধ্যায় এই ইসির সময় বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই, আর সামনে ইনশাল্লাহ হবে না। যে বিষয়টি হলো যে আপনি শত প্রতিকূলতার মাঝেও কর্মীদের নিয়ে মাঠে আছেন, আমি বাদ বাকি যারা আছেন আমরা তাদেরকে মাঠে দেখছি না। আসলে কি সেই সব এলাকায় না, জনপ্রিয়তা কম ছিল? আসলে না, জনপ্রিয়তা কোনো অংশেই কম নাই। আপনি খেয়াল করে দেখবেন রাস্তার পাশে মানুষগুলো অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি খুব খেয়াল করেছি, আমি মানুষের অবস্থা দেখলে বুঝি। তো মানুষগুলো সন্ত্রস্ত, আতঙ্কিত। তো একটা আতঙ্কিত দেশের জন্য তো দেশের এত লক্ষ লোক শহীদ হয় নাই। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করা হয়েছিল অন্য কারো পরাধীনতার জন্য তো নয়। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, কারো পরাধীনতা আমরা মেনে নেব না। আপনি মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, মেয়র ছিলেন, এবার আপনি ভোট চাচ্ছেন, 10 বছর আপনার ক্ষমতা ছিলেন না, মানুষ আপনাকে কেন ভোট দিবে? দেখেন, এরকম একটা ভালো প্রশ্ন হলো না। মানুষ কেন ভোট দেবে সেটা মানুষ ভালো বলতে পারবে। আমি আমার প্রার্থীটা তুলে ধরেছি। আমি এলাকার সন্তান, আমি এখানে শুধু নির্বাচন করতে আসি না, আমি এই এলাকার জনগণের সঙ্গে সুখে দুঃখে সকল সময় আছি। আমি আর মেয়র ছিলাম, আমি আমার এলাকায় ছাড়ি নাই। বন্যা হয়েছে, বন্যার পানির মধ্যে মানুষের সঙ্গে বসবাস করেছি। মন্ত্রী ছিলাম, মন্ত্রী পাড়ায় আমি যাই নাই। শত দুর্যোগের সময়ও আমি আমার এলাকাবাসীকে ছেড়ে আমি কোনোদিন যাইনি। সুখ শান্তির আশায়, ভালো একটা বাড়িতে থাকবো সে আশায় আমি মন্ত্রীপাড়ায় যাইনি। যদি কেউ ভোট একটা চাইতে পারে, দাবি করতে পারে, সেটা আমার মতোই কোনো একজন সন্তান যিনি এই এলাকার জনগণের সঙ্গে একাত্ম হয়ে বেশি আছে। সেই